তাহলে বন্ধুরা, আজকের রেসিপির নাম হচ্ছে দম মাটন। সম্পূর্ণ মাটনটাই আজকে দমের মধ্যে হবে। একদম লো ফ্লেমে দমে বসিয়ে রাখবো 1 ঘন্টা 20 মিনিট মতো, কি খুব জোর হলে 1.5 ঘন্টা মতো রাখলেই হবে, একদম লো হিটে। আর সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে আমি দমে বসাবো। খুব সহজ রান্না, কিন্তু অপূর্ব টেস্টি। আপনারা বানিয়ে এভাবে করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। 1 কেজি মাটন নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে প্রথমে দিচ্ছি নুন, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, 3 পিস শুকনো লঙ্কা, 5টা মতো এলাচ, ছোট এলাচ, 1 পিস বড় এলাচ, 1 ইঞ্চি দারচিনি ভেঙে নিয়েছি, একটা স্টার মশলা, 4টে লবঙ্গ, 7-8টা গোলমরিচ গোটা, 5 থেকে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 5-6টা কাঁচা লঙ্কাকে আমি স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ছোট সাইজের 3টে টমেটোকে আমি স্লাইস করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাকে এবার ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। শীতকালে ভাত বা রুটির সঙ্গে গরম গরম এইভাবে মাটনটা যদি খান, খুব সুন্দর লাগবে খেতে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। এইভাবে আমি ঘন্টা 2 ম্যারিনেশনে রেখে দেবো, তারপর দমে বসাবো। তাহলে ঘন্টা 2 বাদে ফিরে আসছি। বন্ধুরা, 2 ঘন্টা বাদে ফিরে এলাম। ম্যারিনেশন হয়ে গেছে। মাটনটাকে আমি যেভাবে মশলা মাখিয়ে রেখেছিলাম, দেখুন সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এবারে আমি যেহেতু মাংসে কিছু আলু দেবো, সেই জন্য আলুটা একটু প্রথমে ভেজে নেব। তার জন্য সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গেছে, একদম ধোঁয়া বেরোচ্ছে। এই অবস্থায় আমি আলুগুলো ভেজে নিচ্ছি।
সামান্য নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো সব কটাকে তুলে নিয়েছি লালচে করে ভেজে। এবার আমি মূল রান্নায় চলে আসছি। সমস্ত মাংসটা ম্যারিনেশনে যেটা দিয়েছিলাম সবটাই আমি কড়াইতে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। আলুগুলো আমি একবারে দিয়ে দিচ্ছি এর ওপরে, কারণ এই মাংসটা সমস্তটাই দমে হবে। দুটো গোটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমার শুধু লিডটা লাগিয়ে দেওয়া প্রয়োজন। লিডটা লাগিয়ে একদম লো ফ্লেমে আমি এটা 1 থেকে 1.5 ঘন্টা বসিয়ে রাখবো। তাহলে 1 থেকে 1.5 ঘন্টা বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 1.5 ঘন্টা বাদে ফিরে এলাম। 1 ঘন্টা 30 মিনিট মতো আমি সমস্ত উপকরণ দিয়ে মাটনটাকে দমে রেখে দিয়েছিলাম একদম লো হিটে। তো এবার আমি খুলে দেখছি লিডটা। যা জল বেরিয়েছে রান্না থেকে, তাতে এতেই খুব সুন্দর ভাতের সাথে খাওয়া যাবে। আপনারা যদি রুটি দিয়ে খেতে চান তাহলে জলটাকে একটু ঢাকনা খুলে ফুটিয়ে নিতে পারেন। দেখুন রসুনও একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো। আর খুব সামান্য একটু গরম মশলা উপর থেকে গুঁড়ো ছড়িয়ে দেবো। আলুগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।
এবারে ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার ইন্ডাকশান বন্ধ করে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর সার্ভ করে দেখাচ্ছি। তাহলে এই ছিল আজকের দম মাটন। অসাধারণ খেতে হয় এবং অপূর্ব সিদ্ধ হয়ে যায়। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা বাড়িতে করে দেখবেন অবশ্যই। তবে হ্যাঁ, অবশ্যই সবটাই ডিপেন্ড করে মাংসর কোয়ালিটির ওপর। যদি ভালো কোয়ালিটির মাংস হয় তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বাড়িতে করে খেয়ে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে বংদিশারি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন। সমস্ত রেসিপির ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায়। তাহলে এই ছিল আজকের রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট উইকে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আজকে এখানেই শেষ করছি। নেক্সট সার্ভ করে দেখাচ্ছি।